আচ্ছা, ইনফিনিক্সের সেই GT30 Pro 5G Plus ফোনটা মনে আছে? তারপর এবার প্রো বাদ দিয়ে ইনফিনিক্স তাদের GT30 ফোনটা নিয়ে এসছে, এটা GT30 5G Plus। আর প্রো কথাটা বাদ দেওয়ার পর এই ফোনটার দাম হয়েছে এখন 17,999 রুপি, সব অফার ডিসকাউন্ট এইসব দিয়ে 8GB 128GB বেস ভ্যারিয়েন্টের। তবে হ্যাঁ, এটা দেখে ভালো লেগেছে যে ইনফিনিক্স GT30 Pro না থাকলেও এই ফোনের ব্যাক সাইডে সেই এলইডি লাইট ফাইট সবকিছু আছে। সব থেকে বড় কথা, দুটো গেমিং ট্রিগার, ফোনের দু সাইডে দুটো ফিজিক্যাল বাটন এক্সট্রা দেওয়া হয়েছে। এমনিতে ফোনটা একবার দেখুন, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। একটা ট্রান্সপারেন্ট গ্লাস ব্যাক টাইপের লুকস দিয়েছে, আর তার সাথে সাথে গেমিং ভাইবটা সেটা একদম পুরোপুরি আছে। ইনফিনিক্স বলছে এটা অ্যাস্থেটিক্যালি সুপিরিয়র গেমিং স্মার্টফোন। আজকের ভিডিওতে আমরা সেই সবই পরীক্ষা করে দেখবো। তাহলে এবার আর কি, আসুন একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। হ্যাঁ দেখুন, এই জিটি শোল্ডার ট্রিগার কথাটা শুনে আমার মনে হচ্ছিল না, কোম্পানি তো এসব বলেই, কত রকম মার্কেটিং গিমিক, দুটো আলাদা ডেডিকেটেড বাটন, কি আর এমন কাজে লাগবে। হ্যাঁ, এর আগে আমি এটা ইউজ করেছি, দুটো ক্যাপাসিটিভ বাটন আছে যেগুলো গেম প্লে করার সময় একটা ট্যাকটাইল ফিলিং দিচ্ছে, মানে ডিসপ্লের ওপর আঙুল নিয়ে লাফালাফি ঝাপাঝাপি, একটা যুদ্ধ না করে, খারাপ না, এক্সপিরিয়েন্সটা ভালো। কিন্তু তখনই আমার মনে হচ্ছিল যে এরকম দুটো আলাদা যদি ডেডিকেটেড বাটন থাকে, তার ইমপ্লিমেন্টেশনটা তো সীমাহীন হতে পারে। আর ইনফিনিক্স সেটাই করেছে। আমার ভাবনাটা বোধহয় চুরি করে শুনে নিয়েছে লুকিয়ে লুকিয়ে। দুটো ট্রিগারকে লং প্রেস করে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন খোলা যাচ্ছে এখানে। এটাকে আমরা ইচ্ছে মতো, চাহিদা মতো কাস্টমাইজ করে নিতে পারছি। এমনকি গেম প্লের সময় যখন এক্স বুস্ট প্যানেলটা দেখা যাচ্ছে, সেখানে জিটি ট্রিগারটা সিলেক্ট করে অ্যাড স্ট্র্যাটেজি যদি আমরা করি, তারপর আমাদের পছন্দ মতো কোনো মুভের জন্য এই ট্রিগারটাকে যদি আমরা এনেবল করে দিই, এল আর এম সিম্বল দিয়ে কনস্ট্যান্ট অ্যাকশনের জন্য, সেটা একটা কাজে লাগে, মানে ভালো এক্সপিরিয়েন্স দেয়। আবার বিভিন্ন রকম মুভের সময় একটা কম্বো করে নিতে পারি আমরা, মানে মুভসের কম্বিনেশনকে আমরা সেভ করে রাখবো, তারপর ট্রিগার দিয়ে সেটাকে চালিয়ে দেবো। এছাড়া ট্রিগারটার আরো কিরকম কাজ দেখুন, যদি আমরা বাটনটাকে ডাবল প্রেস করি, আমরা যেরকম অ্যাপ্লিকেশন সিলেক্ট করে রাখবো, মনে করুন ক্যামেরা, তাহলে ক্যামেরা খোলা অবস্থায় সিঙ্গেল ক্লিকে একটা ছবি উঠে যাবে। ওটা চেপে ধরে রাখলে বাস্ট মোডে ছবি উঠতেই থাকবে। আর এই জিনিসগুলো আমরা ইউটিউবের সাথে করতে পারি, ম্যাপের সাথে করতে পারি, এমনকি স্ক্রিন রেকর্ডারের সাথে, ফ্ল্যাশ লাইটের সাথে, বা যদি আমরা চাই আমরা কোনো অ্যাপ্লিকেশন খুলবো শুধু ট্রিগার টিপে, সেটাকেও আমরা আগে থেকে সেট করে রাখতে পারি। এবার ধরুন আমাদের ভিডিও চলছে ইউটিউবে, দেখেন তো আপনারা টেকসাইগা চ্যানেলের ভিডিও, সে কি এখনো না দেখলে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করে রাখুন, যাতে ভবিষ্যতে দেখতে পান। কারণ এইসব কথা এত ভেঙে, এত বুঝিয়ে কেউ বলবে না। তো যে কথা হচ্ছিল, যখন ইউটিউবে কোনো ভিডিও চলছে, তখন ফরওয়ার্ড করা, রিউইন্ড করা, প্লে করা, পজ করা, সব কিছু করা যাবে শুধু এই ট্রিগার দিয়ে। আরে এই তো হলো অ্যান্ড্রয়েডের স্বাধীনতা, এতদিনে পাওয়া যাচ্ছে। আরো স্বাধীনতা হচ্ছে যে এই ট্রিগার গুলোর কি অপারেশন করবে সেটা আগে থেকে আমরা সেভ করে রাখতে পারছি। হ্যাঁ, ইনফিনিক্স যে বলছিল না যে এটা কনসোল টাইপের গেমিং এক্সপিরিয়েন্স দেবে, এখন একটু বিশ্বাস হচ্ছে। কিন্তু তবে আমার আরেকটা ডাউট ছিল যে ফোনে সব কনসোল দিয়ে এত কিছু করেছে, কিন্তু গেম প্লের সময় যে জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট, মানে ধরুন ডিসপ্লে 144 হার্টজ হলে ভালো হয়, অ্যামোলেড ডিসপ্লে হবে, এটা ঝকঝকে থাকবে, ব্যাপার ব্রাইট থাকবে, আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে এরকম যখন ইচ্ছা যেরকম ইচ্ছা করবো আর কি, আমাদের সেই স্বাধীনতা, অ্যান্ড্রয়েডের স্বাধীনতা, সেগুলো ইনফিনিক্স দিতে পারলো তো ঠিকঠাক। আলটিমেটলি দেখলাম এই ফোনটাতে ইনফিনিক্স 144 হার্টজের রিফ্রেশ রেট তো দিয়েছে, এটা খুব ভালো অ্যামোলেড প্যানেল দিয়েছে, সেটা আবার 1.5K সিম্পল ফুল এইচডি প্লাস নয়। এবং ইনফিনিক্স যেহেতু এটা গেমারদের জন্য একটু টার্গেট করে বানাচ্ছে, তাই এর টাচ স্যাম্পলিং রেট যেটা, সেটা 2160 হার্টজ রেখেছে, মানে ফোনের ডিসপ্লেতে ছুলেই গেমের গুলি চলতে শুরু করবে। এবং ওই পিক ব্রাইটনেসের কথা যেটা বলছিলাম, খুবই ব্রাইট ডিসপ্লে, কালার খুব ভালো আসছে, 4500 নিটস পিক ব্রাইটনেস, আর চোখের উপর যাতে চাপ না পড়ে তার জন্য 2304 হার্টজ PWM দেওয়া হয়েছে, ডিসি ডিমিং, মানে একদম কম লো লাইটে এটা চোখের উপর কোনো প্রেশার ফেলবে না। আর এই কথাগুলো আমি বলছি না, আমি কোনো সায়েন্টিস্ট নই। এই ফোনটা TUV রিলল্যান্ড আই কেয়ার সার্টিফিকেশন নিয়ে এসেছে। আর এই ডিসপ্লের প্রোটেকশন হিসেবে রয়েছে গরিলা গ্লাস 7i। মানে আমি ভাবছিলাম এই জায়গায় বোধহয় একটু খুব ধরা যাবে, তারও কোনো স্কোপ দিচ্ছে না। এবং ডিসপ্লে সাইজ বেশ বড়, 6.78 ইঞ্চি, মানে গেমিং এর জন্য প্রচুর জায়গা, খোলামেলা জায়গায় গেম প্লে করবেন, এরকম একটা ব্যাপার রয়েছে। সত্যি গেম প্লে হচ্ছে, ভালো হচ্ছে। এবং এটা আমি এক্সপিরিয়েন্স করছি শুধু এরকম নয়, আরো লোকেরা করেছে, যেমন ক্রাফটার নিজেই করেছে, যারা BGMI বানিয়েছে আর কি। তো তারা নিজেরাই ইনফিনিক্সকে এই ফোনটার জন্য আলাদা করে একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছে, স্মুথ 90 FPS BGI পারফরমেন্স সার্টিফাইড বাই ক্র্যাকটন। গেম মাখনের মতো চলছে সেটা ঠিকই, তার সাথে সাথে মোশন ব্লারটাও কমিয়ে দিয়েছে, মানে ফ্লুইড ভিজুয়াল যেটা বলে সেটা দিচ্ছে এই ফোনটা। আচ্ছা, ইনফিনিক্স এখানে গেমিং এর জন্য একটা ডেডিকেটেড সফটওয়্যার অপটিমাইজেশন করেছে, ডেডিকেটেড স্পোর্টস মোড উইথ XBoost AI। জিনিসটা কি? XBoost হচ্ছে একটা স্মার্ট গেমিং স্যুট, যেটা গেমিং এক্সপিরিয়েন্সটাকে বাড়ানোর জন্য সবকিছুকে একসাথে নিয়ে একটা কম্বিনেশন বানিয়েছে। এর মধ্যে বিভিন্ন কাস্টমাইজও করা যাবে, যেমন পারফরমেন্স মোড, যেমন কুইক অ্যাক্সেস টুলস। আর এর মধ্যে একটা স্পেশাল জিনিস আছে, AI ম্যাজিক ভয়েস চেঞ্জার। 9 রকম ফিমেল ভয়েস আর 6 রকম ছেলেদের ভয়েস চুজ করে নেওয়া যাবে, AI হেল্প করবে। এর ফলে গেম প্লে আরো বেশি ফানি হবে, আরো বেশি সেফ হয়ে যাবে, এক্সপিরিয়েন্স ইমার্সিভ। এর মধ্যে দেখুন কতগুলো জিনিস বললাম। স্পোর্টস মোড পারফরমেন্সটাকে ইনক্রিজ করবে, তার সাথে সাথে
মধ্যে যে অ্যানোয়িং নোটিফিকেশন থাকে ওগুলোকে একটু ডিসেবল করে লুকিয়ে রেখে দেবে। টাচ অপটিমাইজেশন আর জোন টাচ মোড গেম প্লের সময় যে টাচ রেসপন্স হয় সেটাকে আরো ইমপ্রুভ করে দেবে। নেটওয়ার্ক এনহ্যান্স মোড মানে নেটওয়ার্কটাকে বুদ্ধিমানের মতো এআই এর সুবিধা দিয়ে বা বিভিন্নভাবে প্রায়োরিটাইজ করবে আর সবসময় আমরা একটা স্ট্রং নেটওয়ার্ক পাবো, এই সুবিধাটা থাকবে। আর দেখুন এত যত কথাই বলি না কেন, আলটিমেটলি আসল ব্যাপারটা কি জানেন তো, ফোন গরম হওয়া চলবে না। ইনফিনিক্স তার জন্য এখানে 6 লেয়ার 3D ভেপার চেম্বার কুলিং সিস্টেম দিয়েছে। গ্রাফাইট এবং কপারের মতো সুপার কন্ডাক্টিভ মেটেরিয়াল ইউজ করা হয়েছে, যার ফলে ফোন গরম হলে সেটা 20% বেশি রিমুভ করে দিচ্ছে। আর এমনি চেম্বারটার সাইজও 13% মতো বাড়িয়ে দিয়েছে আগের বারের থেকে। আর গেমের কথা যেখানে হচ্ছেই আর এত ডিটেলসে যেখানে ভিডিও বানানো হচ্ছেই, আরো দুটো জিনিস বলি। দেখুন গেম প্লের সময় যে জিনিসটা সব থেকে আন্ডাররেটেড বলে আমার লাগে সেটা হচ্ছে হেপটিক ফিডব্যাক। যদি ভালো হেপটিক ফিডব্যাক হয় না, গেমিং এর এক্সপিরিয়েন্সটা অনেক বেটার হয়ে যায়। এই ফোনটাতেই যেরকম প্রিসিশন এক্স অ্যাক্সিস লিনিয়ার মোটর দেওয়া হয়েছে, যার ফলে একটা শার্প রিয়েলিস্টিক হেপটিক ফিডব্যাক পাওয়া যাচ্ছে। আমার কিন্তু এই জিনিসটা ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দ্বিতীয় ইম্পর্টেন্ট ব্যাপার জাইরোস্কোপ। গেমিং এর জন্য আমার মনে হয় এটা আরো একটা আন্ডাররেটেড এবং ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। এই ফোনটা কিন্তু 6 অ্যাক্সিস জাইরোস্কোপ নিয়ে এসেছে। এর ফলে যে মোশন বা 3D স্পেসে যে আমরা টিল্ট করি সেই ব্যাপারগুলো অনেক ভালোভাবে হচ্ছে। আর এইগুলো হচ্ছে কেন? হচ্ছে মিডিয়াটেকের জন্য। মিডিয়াটেক একটা ভালো প্রসেসর দিয়েছে এখানে, মানে এই বাজেটের জন্য প্রসেসরটা ভালো, এটা মাথায় রাখতে হবে কিন্তু। মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 প্রসেসর, যে প্রসেসরের AnTuTu বেঞ্চমার্ক স্কোর 7 লাখ 7.5 লাখ পেরিয়ে যাচ্ছে। আর ইনফিনিক্স যে ফোনটার দিকে সত্যি যত্ন নিয়েছে সেটা বোঝা যাচ্ছে যে প্রসেসর শুধু না, এখানে র্যাম কিন্তু দেওয়া হয়েছে LPDDR5X আর সাথে স্টোরেজ টাইপ UFS 2.2। হ্যাঁ, গেমিং ফোন যেহেতু UFS 3.1 হলে খুবই ভালো হতো। দেখুন এবার ব্যাটারির কথা বলার আগে গেমিং এর প্রসঙ্গে যখন কথা হচ্ছিল একটা জিনিস বলতেই হবে, বাইপাস চার্জিং। গেমিং এর সময় ডাইরেক্ট ব্যাটারিতে চার্জ হবে, ফোন গরম হবে না, এই জিনিসগুলো সিকিউর করা হয়েছে। সাথে আবার একটু প্রিমিয়াম এক্সপিরিয়েন্স অর্থাৎ রিভার্স চার্জিং দেওয়া হয়েছে 10 ওয়াটের। ও বাই দ্য ওয়ে, মেইন চার্জারটা কিন্তু 45 ওয়াটের, বেশ ভালোই চার্জ হচ্ছে। আর যাকে চার্জ করছে মানে ব্যাটারিটা, মেইন ব্যাটারি যেটা, সেটা 5500 mAh। কিন্তু দেখুন এই এতক্ষণ ধরে গেম করতে করতে না, মানে ক্যামেরার প্রসঙ্গে তো কিছু বলাই হলো না। এখানে ব্যাক সাইডে দুখানা ক্যামেরা ইউজ করা হয়েছে। মেইন সেন্সার অবভিয়াসলি সনির সেন্সার, 64 মেগাপিক্সেল ক্যামেরা। সেকেন্ড যে ক্যামেরাটা সেটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ফটোগ্রাফির কথা বলার আগে আমি উল্লেখ করে এটা বলতে চাই, এই দামে ইনফিনিক্স সামনের ক্যামেরা এবং পিছনের ক্যামেরা দুটো দিয়েই 4K তে ভিডিও রেকর্ড করার সুবিধা দিয়েছে। এই জিনিসগুলো কেন দেয় না আজকাল ব্র্যান্ড? কম দাম হলেই 1080p ভিডিও রেকর্ড করবে, এটা কি ব্যাপার? এরকমটা আমার মনে হয় বাঞ্ছনীয় না। ইনফিনিক্স সেখানে এটা ভালো কাজ করেছে, হ্যাটস অফ। এবার এই ক্যামেরা দিয়ে কেমন ছবি উঠেছে বেশ কিছু স্যাম্পল আপনাদের জন্য শেয়ার করলাম। ডে লাইটে বেশ কিছু ছবি দিলাম, পোর্ট্রেট ছবি কিছু শেয়ার করলাম এবং রাত্রিবেলা নাইট মোডে কিছু ছবি আপনাদের জন্য শেয়ার করছি। আপনারা দেখুন যে এই 64 মেগাপিক্সেল সেন্সার যেটা বহুদিন ধরে চলে আসছে, বেশ আমাদের শোনা একটা জিনিস, পরিচিত জিনিস, সেটা এখন এআই এর যুগে আইএসপি ইমপ্রুভ হওয়ার পর, ইনফিনিক্সের ফোনে সফটওয়্যার ইমপ্রুভ হওয়ার পর কতটা ভালো ছবি তুলে দিচ্ছে, ইমেজ প্রসেসিং কেমন হচ্ছে। আপনারাই কমেন্ট করে আমাকে জানান যে এই ফোনের ক্যামেরা কেমন লাগছে আপনাদের। আমার তো ডে লাইটের ছবিগুলো বেশ ভালো লেগেছে। আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এই ফোনের ক্যামেরা কেমন। আর এই ফোনে রয়েছে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, সেলফি শুট করার জন্য বেশ কিছু সেলফি আমরা তুলেছি এবং সেলফি এই দামের পক্ষে দেখে কিন্তু বেশ ভালো মনে হচ্ছে। এবার ক্যামেরার কথা বলতে হলে আজকাল এআই এর কথা বলতেই হয়। আর এই ফোনে যথারীতি ক্যামেরাতে সুবিধা করে দেওয়ার জন্য, ফটোগ্রাফি বেটার করার জন্য এআই অবজেক্ট ইরেজার মানে ব্যাকগ্রাউন্ডের সবকিছু রিমুভ করার জন্য, আমাদের সেই পরিচিত সার্কেল টু সার্চ, বিভিন্ন নোটস নেওয়ার জন্য, সেগুলো সামারাইজ করার জন্য, সেগুলো বিভিন্নভাবে সাজিয়ে দেওয়ার জন্য এআই নোটস, ফোলাক্স, রাইটিং অ্যাসিস্ট্যান্ট, আমরা যখন কিছু লিখবো সেটা এআই আমাদের হেল্প করে দেবে, আমাদের জন্য লিখে দেবে এগুলোর জন্য। তো সব রকম এআই ফিচার এখানে দেওয়া হয়েছে। আর এআই এর কথা যেখানে আসছি, লাস্ট যে কথাটা বাকি থাকে যে সফটওয়্যারের কি হচ্ছে। ইনফিনিক্স এখানে তাদের XOS 15 দিয়েছে অ্যান্ড্রয়েড 15 এর উপর। আর XOS যে ইমপ্রুভ করেছে এই কথাটা বহুদিন ধরে বলছি, আজকে একটু ইমপ্রুভড কিছু বলি। দেখুন XOS এ এখানে যে ডাইনামিক বার দেওয়া হচ্ছে, স্মার্ট প্যানেল দেওয়া হচ্ছে, পিক প্রুফের মতো স্পেশাল কিছু টুল দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু কাজে লাগছে। ইনফিনিক্স এআই এর বেশ কিছু ফান ফিচারের কথা যেগুলো বললাম সেগুলো আমাদের কাজে লাগছে। ইনফিনিক্স বরাবরই তাদের ফোনে কিন্তু ফিচার প্রচুর দেয়, এবারও কিন্তু তার অন্যথা হয়নি। এবং সবকিছুর পর এটা বেশ আমাদের মানসিক শান্তি দেওয়ার জন্য ইনফিনিক্স প্রমিস করেছে যে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট দেবে। এবং এত কিছু বলার পর যেগুলো ছোট ছোট কিছু ব্যাপার থাকে, যেমন এই ফোনে IR ব্লাস্টার আছে, জিনিসটা শুনতে ছোট কিন্তু কাজে লাগে প্রচুর। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, সেটা আপনারা জিজ্ঞাসা করবেন, হ্যাঁ ভালো কাজ করছে। ডুয়াল স্পিকার আছে কিনা? অবশ্যই ডুয়াল স্পিকার আছে, না হলে গেম খেলে মজা আসবে কি করে। সাথে হাইরেস অডিও আছে। এবার IP রেটিং এর যুগ, আপনার পরের প্রশ্ন আমি জানি। তো এই ফোনে IP64 রেটিং আছে, স্প্ল্যাশ প্রুফ। এছাড়া এই মোবাইলে অ্যান্টি থেফট ফিচার রয়েছে, আলট্রা লিঙ্ক বলে একটা ফিচার রয়েছে, যার মাধ্যমে ফোনে সিম না থাকলেও আমরা কানেক্টেড থাকতে পারবো, ওয়াইফাই এর মধ্যে কল করতে পারবো, চ্যাট করতে পারবো, ভয়েস মেসেজ পাঠাতে পারবো, আরেকটা জিনিসও করতে পারবো, ভিডিও দেখার শেষে সাবস্ক্রাইব করতে পারবো, ভিডিও ভালো লাগলে লাইক করতে পারবো, কেমন লাগলো ফোনটা সেটা কমেন্টে লিখে জানাতে পারবো। অপেক্ষায় রইলাম আপনার কমেন্টের। আজকের ভিডিও এখানেই শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।